সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি রমজানের প্রতিদিনের মতো কোরআন শিখে। এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা প্রতিদিন কোরআন শিখি, কোরআন শেখাই। যারা মনে করছেন কোরআন শিখেছিলেন ছোটবেলায়, ভুলে গেছেন, সহযোগিতা করতে চাই আপনাদের। এবং যারা পারেন কিন্তু ভুল হয় বলে ডাউট করেন, তারাও কিন্তু আপনারা এই আয়োজন থেকে সহযোগিতা নিতে পারবেন। আপনাদের সঙ্গে আমার সাথে আছে, আমরা একটু পরিচিত হই। একজন ছাত্র আছে, আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। কী নাম তোমার? মোহাম্মদ আবু সাইন। আবু সাইদ। তো শুরুতে আবু সাইদ একটু কোরআন তেলাওয়াতের তাওবুজ তাসমিয়াটা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তাওবুজ তাসমিয়াতে তেমন কোনো ভুল নেই দর্শক। সাধারণত আমাদের যে ধরনের ভুল হয়ে থাকে তাওবুজ তাসমিয়াতে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আউযু এটা জু হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটা যেন না হয়। বিল্লাহ খুব বলবো না, বিল্লাহ। হিমিনাশ শাইতা যেন মোটা হয়। নির রাজিম যেন না হয় রজিম। এরপরে বিসমিল্লাহির রহ, এখানে হির রাহ যেন না হয় রহ, মোটা হবে। এরপর হাটা চেপে যাবে। রহমানির রহিম, হা যেন চেপে যায়। এই কয়েক জায়গায় একটু খেয়াল করে আমরা তাওবুজ তাসমিয়াটা পড়বো ইনশাল্লাহ। দর্শক, আজকে আমরা শিখব তানবিন বা দুজবর, দুজের, দুপেশ। এটা কিভাবে চিনবো, কিভাবে পড়বো, এর নিয়মাবলীগুলো কী আছে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এছাড়াও একটি সুরের উপর আমরা মাস করব, সাথেই থাকুন ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি আজকের পাঠ। আমরা 16তম পর্বে 16তম পাঠে আছি। শিখবো দুই জবর, দুই জের এবং দুই পেশ বা দুই দাম্মা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে র দুই জবর রন যেই ধরনের উচ্চারণ হয়, ঠিক একই উচ্চারণ হবে রয়ের উপরে বা যে কোনো হরফের উপরে যদি দুটো তানবিন আসে, মানে অর্থাৎ দুটি হরকত আসে। দুটি হরকত, একটি হরকতকে তো আমরা বলি জবর, আর একটা হরকত যোগ করে দিলে হবে তানবিন। তানবিনের উচ্চারণও যেমন, আবার নুন সাকিনের উচ্চারণও যেমন, তেমনই একই উচ্চারণ। তো আমরা একটু বানান প্রক্রিয়াটা শিখবো উপরে। র দুই জবর রং, এইখানে আমরা একটু গুণনা করব। দর্শক, একটু জানিয়ে রাখি আপনাদেরকে, দুই জবর, দুই জের, দুই পেশ সাধারণত গুণনা হবে। কেন সাধারণত গুণনা হবে? কারণ আরবি হরফ 29টি। আলিফ এবং হামজাকে যদি আমরা একই হরফ ধরি, তাহলে রয়ে গেল 28টি হরফ। এই 28টি হরফের বাম দিকে যদি 8টি হরফ আসে, কী কী 8টি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ আর লাম, র। এই দুটো হরফ আসলে নুন সাকিন বা তানবিন গুণনা হয় না। বাকি অন্য সব হরফের ক্ষেত্রে গুণনা হয়। সেটা রকম হয়তো নানান রকম হয়, কিন্তু গুণনা হয়। তার আগে একটু বলে রাখতে চাই, কেউ যদি গুণনা মিস করে যান, এই জন্য তার লাহানে জলি বা বড় ভুল, নামাজ নষ্ট হওয়ার মতো কোনো ভুল হবে না। সুতরাং এত বেশি টেনশন নেই। তো চলুন আমরা শিখি যে নুন সাকিন মানেই গুণনা, তানমিন মানেই গুণনা। একদম ই প্রত্যয় দিয়ে আমরা বলবো না। নুন সাকিন সাধারণত গুণনা হয়, তানবিনও সাধারণত গুণনা হয়। কি বললাম কথাটা? নুন সাকিন সাধারণত গণ্য হয়, আবার তানবিনও সাধারণত গণ্য হয়। গুণনা হওয়া না হওয়াটা নির্ভর করে বাম দিকের হরফের উপরে কোন হরফটা আসলো। যদি এমন 8টি হরফ আসে, আমরা ইজহার থেকে নিলাম 6টা, আর ইদগামে বেলাগুন্না থেকে নিলাম 2টা। কয়টা নিলাম? এই 8টা। এই 8টা হরফ আসলে গুণনা হবে না, বাকি হরফগুলো আসলে গুণনা হবে। আমরা একটু প্র্যাকটিস করি তাহলে। এখানে রং গুণনা হবে, নিচে বাং এটাও গুণনা হবে। একটু সামনে যাই। তাহলে আমরা উপরে তানবিনের ভিতরে একটা নুন ঢুকিয়ে দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি যে তানবিন মানেই সাধারণত গুণনা হবে। কেমন? তারপর সেটা লিখে দিয়েছি। যখনই আপনি দেখবেন দুই জবর, আপনি নিশ্চিত থাকবেন যে এর মধ্যে নুন সহ সুকুন আছে বা সাকিন রয়েছে। কেমন? তো এখানে আমরা একটু ধ্বনি দিব, গুনগুন আওয়াজ করব। কেমন? গুনগুন আওয়াজ করব। তো গুণনা কাকে বলে? নাকের ভিতর গুনগুন করে যে আওয়াজ হয়, এটাকেই গুণনা বলে।
কেমন? সামনে এগোই। তাহলে আমরা যদি এখানে পড়ি কিতাবান, কিতা আমরা টেনেছি, কি একটু আমরা এটা টোটালটাকে বানান করতে বলবো, একটু বানান করো। জি, কাফ জের কি, তা আলিফ জবর তা, বা দুই জবর বান। যদি কিতাবান, এটা সনাতন নিয়মে তোমরা পড়েছো যে গুন্না হবে না, কিন্তু আমরা বেশিরভাগ ক্যারেক্টার যেহেতু গুন্না হয় সুতরাং আমরা গুন্না করব। তাহলে কিতাবান, অথবা ওই যে বান উপরে দেখা যাচ্ছে বান, কেমন? সামনে এগোই। এখানে একই ঘটনা ঘটবে রিনের ক্ষেত্রে। র দুই জের রিন, আবার র নুন জের রিং, একই ব্যাপার। তাহলে রিং রিং, নিচে যদি আসি বা দুই জের বিং, বা নুন জের বিং, গুন্না হচ্ছে, কেমন? পরে যদি আমরা দেখি দুই জের নিচে আছে, দুই জেরের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, একটা গোপন নুন রয়েছে, কেমন? আবার এখানে যদি আমরা কিতাবিং, আচ্ছা শুধু রিডিং পড়বো, পড়ে ফেলো দেখি। কিতাবিং, বেশ, মাশাআল্লাহ, কিতাবিং। আচ্ছা, এবার দুই পেশ দিয়ে একই ঘটনা। দুই পেশ। দর্শক আপনারা দেখছেন যে পেশের সঙ্গে একটা অতিরিক্ত কম্পিউটার এভাবেই দেখায়। তো রুং রুং, বুং বুং, কেমন? এভাবে পড়তে হবে। তাহলে এই হলো দুই পেশ। দুই পেশের ভিতরে একটা গোপন নুন আছে, যেটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো একটু পড়ে ফেলো দেখি এটা। কিতাবুং, বেশ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন তাহলে দুই জবর হচ্ছে একটি তানবিন, দুই জেরও একটি তানবিন, দুই পেশও একটি তানবিন, কেমন? এটা আমরা একটু পড়ে ফেলি। মাসালান, মাথা থা নরম হবে, তাই না? জি। বেশ, এটা পড়ি। আবাদান, বেশ, মাশাআল্লাহ, এটা পড়ি। রগাদান। দর্শক আপনাদেরকে একটু আমি অনুরোধ করব যে আপনারা নিচে কিন্তু কিছু, আমরা সময় স্বল্পতার জন্য বাংলা অর্থ নিয়ে সময় নষ্ট করছি না, কারণ আমাদের এই অনুষ্ঠানটা যতটুকুন শুধু আমরা তাজবিদ নিয়েই আছি আমরা। তো সুতরাং আপনারা কিন্তু মাঝে মাঝে যে কী কী অর্থগুলো লেখা আছে সেগুলো একটু আপনারা খেয়াল করবেন। ওকে, তাহলে তিনটা শব্দই পড়ে ফেলি। মাসালান, আবাদান, রগাদান। বেশ, এটা পড়ি। কাসীরান, গুণনা করলাম, তাই না? জি। এটা পড়ি। কলিলা, কলিলা, কিন্তু আমরা কলিলাং পড়বো। কেন কলিলাং পড়বো? কারণ এটার বাম দিকে 20টি হরফ আসলে গুণনা হবে, আর 8টি হরফ আসলে গুণনা হবে না, সেজন্য কলিলাং, কেমন? পড়ি। তারপরে সাবি, এটা পড়ি। সাবিলান। হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্য যে থামার নিয়মে যদি পড়ি তাহলে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ দর্শক, এই জায়গাটা একটু আমি আপনাদের অ্যাড্রেস করতে চাই যে আমরা তো কোরআন তিলাওয়াত করতে করতে থামবো, যে কোনো কিছু পড়তে পড়তে তো আমাদের থামতে হয়, কিন্তু বাংলা বা ইংরেজিতে থামবার ক্ষেত্রে তেমন টানের বিষয় বা মাদের বিষয়গুলো নেই, কিন্তু আরবি উচ্চারণে বা আরবি বা কোরআন শরীফ পড়তে গিয়ে আমরা যখন থামি, থামার কিন্তু বেশ কিছু নিয়ম কানুন আছে। তো আমরা দুটো ফর্মেটই দেখায় দিব। যেমন এখানে সাবি ল্যাং লেখা আছে, যদি সাবি ল্যাং পড়ি তাহলে আমি ওই নিয়মে পড়লাম না থামার নিয়মে, আর থামার নিয়মে পড়লে সে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, কেমন? তাহলে আমরা কাসীরান, এটা আমি প্রত্যেকটা শব্দ দুই স্টাইলে পড়তে বলবো। প্রথমে এখন পড়ো তুমি যে না থামার স্টাইলে পড়ো। না থামার। কাসীরান, কলিলান, সাবিলান। এই, আর যদি আমরা থামি তাহলে কিভাবে পড়বো? কাসীরা, কলিলা, সাবিলা। বেশ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এটা পড়বো। মিমের উপরে আছে, মিমের উপরে জবর, সে এক আলিফ টান হবার কথা, কিন্তু এখানে 4 আলিফ টান হবে। কেন হবে তা বলছি। তার আগে বাম দিকে আছে হামজা। এখানে একটু জানিয়ে রাখি, যদিও আমরা একটু ডিটেল এটা আমরা শিখবো ইনশাল্লাহ পরে, যেহেতু এখানে এসছে তাই আমরা একটু বলে রাখতে চাই। সেটি হলো, আপনারা এখানে দেখছেন যে মিমের উপরে আছে জবর, আর জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা আমরা আগে শিখেছি, কেমন? কিন্তু বামে হামজা থাকবার, মূল হামজা থাকবার কারণে এক আলিফকে 4 আলিফ টেনে পড়তে হবে, এটাই নিয়ম, কেমন? কিন্তু
আমাদের দেশের সকল কোরআন শরীফের উপরে এটাকে সহজ করার জন্য একটা চিহ্ন দেওয়া হয়েছে, তলোয়ারের মতো দেখা যাচ্ছে, নিশ্চয়ই তুমি দেখো যে তলোয়ারের মতো যে দেখা যাচ্ছে, এই চিহ্নটাকে মাদ্দে মুত্তাসিল বা 4 আলিফ টানের একটা চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি দুটো বিষয়কে এক জায়গায় নিয়ে এসে এভাবে বলি দর্শক, যে মাদের হরফ এর বাম পাশে যদি হামজা আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়, হয়ে গেল। আবার যদি এইভাবে আমরা বলি মাদের হরফের বাম পাশে হামজা এলে উপরের চিহ্নটি মোটা হলে, উপরের চিহ্নটি মোটা হওয়া শর্ত নয়, উপরের চিহ্নটি একটা চিহ্ন দেওয়া হয়েছে জাস্ট আপনাকে মনে করায় দেওয়ার জন্য, কারণ হামজাটা মনে নাও থাকতে পারে। তো সেই জন্য বলবো যে উপরের চিহ্ন মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়তে হয়, এটা আপনি মনে রাখতে পারেন। অথবা মাদের হরফের বাম পাশে হামজা এলে 4 আলিফ টেনে পড়তে হয়। আমি একটু তোমাকে বলি, একটা ব্রেকে যাব। তাহলে মোটা চিহ্ন দেখলে কয় আলিফ টেনে পড়তে হয়? 4 আলিফ টেনে পড়তে। আবার মাদের হরফের বাম পাশে হামজা এলে কয় আলিফ টেনে পড়তে হয়? যেভাবেই আমরা মনে রাখি, লাউ বা কদু, কদু বা লাউ, যেভাবেই বলি না কেন। আশা করি বুঝতে পেরেছি। দর্শক, সময় আছে একটা বিরতি নিবার, থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা আজকে তানবিন সংক্রান্ত বিষয়ে শিখছি। তো বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে মাদের হরফের ক্যারেক্টার হচ্ছে 1 আলিফ টেনে পড়তে হবে, কিন্তু মাদের হরফের বাম পার্শ্বে যদি আমরা হামজা দেখি তাহলে কয় আলিফ টানবো? 4 আলিফ টানবো। অথবা যদি আমার হামজাটা মনে নাও থাকে, উপরের চিহ্ন যদি মোটা হয় তাহলে মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়তে হয়। গুড, চলো আমরা সামনে যাই। এখানে আরেকটা কথা একটু বলে রাখতে চাই যে হামজার পরে যদি গোলতা পাওয়া যায় তাহলে গোলতায় থামলে হা হয়ে যাবে। গোলতায় থামলে কি করে পড়তে হবে? হা হয়ে যাবে। কেমন? যেমন মা আ, কেমন এখানে আছে আয়া, তা সাকিনও হবে, আবার কি হয়ে যাবে? হায় রূপান্তর হয়ে যাবে। ঠিক আবার হুদাং, এখানে থামবো, যদি মিলিয়ে যাই তাহলে হুদাল বা যাই থাকুক, কেমন, কিন্তু হুদাতে থামলে 1 আলিফ টেনে পড়বো আমরা। পরের ইয়েতে চলে যাচ্ছি, এটা পড়ে ফেলি, দেখি কি আছে লেখা। আজালিন আমরা গুন্নাই করব। কেন গুন্না করব? কারণ বেশিরভাগ তানবিনের পরে তো 20টা হরফ আসলে গুন্না হয়, তো সেই জন্য আমরা গুন্না পড়বো। আজালিং পড়ি, আজালিং। গুড, এটা পড়ি আহাদিং। শাবাশ, এটা পড়ি ওয়ালাদিং। এটা পড়ি মাতারিং। বেশ, চারোটাই পড়ি আজালিং, আহাদিং, ওয়ালাদিং, মাতারিং। এবার আমরা একটু থামার নিয়মে পড়ব। দর্শক, এই জায়গাটা একটু আমি বলে রাখতে চাই, শেষের হরফ সাধারণত সাকিন হয়, আমরা যখন পড়ি সাকিন হয়, তবে 2 জবরে থামলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। দেখা যাক, পড়ো দেখি। আজাল, আহাদ, ওয়ালাদ, মাতার। শাবাশ, বেশ, এটা পড়ো দেখি। নাফসিং, এটা পড়ো। বাদিং, বেশ, এটা পড়ো। ফাদলিং, বেশ। রিজকিং, বেশ, পুরোটাই পড়ি। নাফসিং, বাদিং, ফাদলিং, রিজকিং। শাবাশ, যদি বা থামার নিয়মে পড়ি, নাফস, বাদ, ফাদল, রিজক। এখানে একটু দর্শক আমি আরো একটু তোমার সুন্দর করতে হবে, যেমন নাফস, এখানে হামস বাতাস দিতে হবে, নাফস, কেমন, বাও ভ্যানিশ করতে হবে, এরপর কি ফাউল, লাম কিন্তু আসতে হবে, ফাউল, কেমন, এরপর রিজক কলকলা করতে হবে, কেমন। ওকে, পড়ো এটা। মালাকুম, বেশ, পড়ি এটা। মালিকুম, এটা পড়ি। বাশারুন, দেখা মাত্রই পড়বো। লা লাইবুন, চারোটাই। মালাকুন, মালিকুন, বাশারুন, লাইবুন। বেশ, এবার থামার নিয়মে পড়ি। মালাক, মালিক, বাশার, লাইব। গুড, মাশাআল্লাহ, সামনে আগাই পড়ি। যিকরুন, আমরুন,
কিতাবুন, তা কেন টেনেছি? জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। বেশ, মাশাআল্লাহ। পড়ি বায়ানুন, পড়ি যিকরুন, আমরুন, কিতাবুন, বায়ানুন। বেশ, মাশাআল্লাহ। এইভাবেই তাহলে দর্শক আমরা পুরো ব্যাপারটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি উপরে এক জবর থাকলে হরকত, উপরে দুই জবর থাকলে তানবিন, নিচে এক জের থাকলে হরকত, জেরওয়ালা হরকত, কিন্তু দুই জের থাকলে এটি হয়ে যায় তানবিন। উপরে দুই পেশ থাকলে হয়ে যায় তানবিন। তানবিনওয়ালা হরফ সাধারণত গুনগুন করে পড়তে হয় বা গুন্না করে পড়তে হয়, তবে বাম দিকে যদি 8টি হরফ আসে তাহলে গুন্না করা যায় না। সেই 8টি হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, কইন, খ আর লাম, র। ইনশাল্লাহ আমরা আরও শিখব। সময় হচ্ছে একটা বিরতি নেবার, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক আমরা বিরতির আগে যারা ভুলে গেছিলাম কোরআন শরীফ একেবারে, তাদের জন্য আমরা বেশ কিছু সহযোগিতা করেছি। বিশেষ করে আমরা তানবিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করতে চাই কোরআনে কারিমের আয়াত পড়তে গিয়ে যাদের নানান রকম তাজবিদ সংক্রান্ত ভুল হয়, সেই ভুলগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। হুসাইন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে ফেলো একটু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দর্শক আমরা অনেকেই তো আয়াতুল কুরসি জানি, তো এই আয়াতুল কুরসির মধ্যে কি কি ভুল হয় আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. প্রথমত আল্লাহ, এটা মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। আমাদের দর্শকরা অনেকেই আল্লাহ বলে ফেলেন না, আল্লাহ মোটা করে পড়তে হবে। কেমন? লা এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তারপর আমরা ইলাহা দেখতে পাচ্ছেন দর্শক, ইলাহা এখানে লাতে 1 আলিফ টেনে পড়তে হবে, ইল্লা 1 আলিফ টানতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ। হুয়াল হাইয়ুল, হাইয়ুল চাপ দিয়ে পড়তে হবে। কয়্যুম, কয় আলিফ টানতে হবে? 4 আলিফ না, 3 আলিফ। 3 আলিফ, কারণ আমরা জানি মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে বা রূপান্তরিত মদ বা পরিবর্তিত মদ। এরপরে লা 1 আলিফ টানবো, তা ধাক্কা দিব, খুযুহু 1 আলিফ টানবো নাকি, সিনাতুন তু গুন্না, কি গুন্না? ওই যে বলেছিলাম তানবিনের বামে 8টা হরফ আসলে কোন 8টা হরফ? হামজা, হা, আইন, হা, গইন, খ, লাম, র নাই, তাই তো গুন্না হবে, কিন্তু মিলিয়ে গুন্না করবো। তো ওয়ালা নাউম, ওয়ালা 1 আলিফ টানলাম নাকি, নাউম কয় আলিফ টান হবে বলো দেখি? 3 আলিফ। না, এটা হচ্ছে নাউম। তুমি খেয়াল করো, নাউম হচ্ছে নাউম, এটা হলো লিনের হরফ। লিনের হরফ কয়টি? দুইটি। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ কি তাড়াতাড়ি পড়তে হয় না টানতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি, কিন্তু লিনের হরফের বাম পাশে থামলে কয় আলিফ? 4 আলিফ না, 1 আলিফ। 1 আলিফ। লিনের হরফের বাম পাশে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। কেমন? তাহলে দর্শক একটু বলবো, যদি আমরা এভাবে পড়ি, নাউম ওখানে না থেমে পরের অক্ষরের সঙ্গে লাহুর সঙ্গে মিলিয়ে দেই, তাহলে কি ঘটবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু, কোনো টানলাম না। কিন্তু যেহেতু আমি থামবো, শুধু শুধু আমার ঝামেলা নেওয়ার দরকার কি? তাহলে আমি কি পড়বো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জি, কেমন? 1 আলিফ টানলাম। তারপরে আসি লাহু মা ফিস, এখানে লাহু কেন টানবো বলো দেখি? উল্টা পেশ, 1 আলিফ টান হবে। জি। মা কয় আলিফ টানবো? 1 আলিফ। কেন? জবরের বাম পাশে খালি আলিফ। বেশ। ফিস সামাওয়া খারা জবর, দুইবারই টানবো নাকি? ওয়ামা ফিল আরদ, ওয়ামা কয় আলিফ? জি, ওয়ামা 1 আলিফ। 1 আলিফ। ফিল আরদ, দর্শক এখানে একটু দেখিয়ে দিতে চাই,
ফা ধরেছে লামকে, ফায়ের পরে আছে ইয়া, ফায়ের পরে আছে অতিরিক্ত আলিফ। এই যে দুটো অক্ষর যাই থাকুক না কেন, জজমের ক্যারেক্টার হচ্ছে আমি দুর্বল, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরো। কে ধরবে? ডান দিকের সেই হরফ ধরবে যেই হরফের হরকত নামক অস্ত্র আছে। এগুলি হচ্ছে রুসমে খত। রুসমে খত মানে হচ্ছে লেখার নিয়ম, কিন্তু বানানেও আসে না, উচ্চারণেও আসে না, কিন্তু লিখতে গেলে আসে। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। বেশ, আমরা তাজবিদ আলোচনা করি। ম্যান গুন্না হবে। দর্শক কেন গুন্না হবে জানিয়ে দিতে চাই। আগেই বলেছি নুন সাকিন সাধারণত গুন্না হয়, তানমিন সাধারণত গুন্না হয়, তখন হয় না যখন বাম দিকে 8টি হরফ আসে। কোন 8টি? হামজা, হা, আইন, হা, কইন, খ, লাম, র। অন্য হরফগুলো আসলে গুন্না হয়। এখানে আমরা গুন্না করব। কি করব? ম্যান গুন্না করলাম। জি। যাল্লাযী পড়ো দেখি। من ذا الذي জি কয় লিপ টানবো? দিয়ে কালিপ টানবো, কারণ বলে ফেলো জেরের বাম পাশে জজম আলাইয়া। ইয়েস, বেশ বেশ। ইয়াশফাউ সাধারণত গুন্না হয়, জি। সেই ফরম্যাটে পড়বো। দাহু কয় লিপ টানবো? দাহু জি, এখানে 3 আলিফ টানবো। 3 আলিফ। কেন? মধ্যে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল আমাদের দর্শক বুঝবে না। দর্শককে সহজ করে বলে দেই। দর্শক, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়, মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়তে হয়। এই 3 আলিফ যদি 2 আলিফ হয় গুণা হবে না, 3 আলিফ যদি 4 আলিফ হয়ে যায় কোনো গুণা হবে না, এত ভয় পাওয়ার কিছু নেই। আর 4 আলিফ যদি 19-20 হয়, তাই বলে কি আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দেবেন? মোটেও না। সুতরাং আমরা সহজ করে নেই ব্যাপারটাকে। এক কথায় মোটা চিহ্ন থাক বা চিকন চিহ্ন থাক, একটু বেশি করে টানবো, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে ইল্লা ইনদাহু টানলাম। জি। এখন কেউ বলতে পারেন যে কেন টানলাম, আসল কথা বলেন। আসল কথা হচ্ছে মাদের হরফের বাম পাশে আলিফের রূপে হামজা আসুক অথবা গোল হামজা আসুক, 1 আলিফ টানা যাবে না, 2 আলিফ টানা যাবে না, টানতে হবে বেশি করে। মোটা চিহ্নের ক্ষেত্রে, মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে 4 আলিফ, আর অন্য সময় 3 আলিফ। তাহলে বিইজনিহি, বিইজনিহি তো লেখা আছে, জি। তাহলে আমরা বিইজনিহি বললাম কেন বলো দেখি? এখানে ওয়াকফ করার কারণে। ওয়াকফ করার কারণে গোলতা বা হা জি। কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। জি। ওকে, এরপরে আসি। ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়া চাপ দিয়ে পড়বো। লামু মা, মা কয় আলিফ টানবো? জি, মা কালিফ টানবো। বাইনা তাড়াতাড়ি পড়বো। জি। আইদিহিম কেমন? জি। এরপরে ওয়ামা 1 আলিফ টানবো। খলফাহুম কেমন? এই তো আমরা মোটামুটি তাজবিদগুলো নিয়ে আলোচনা করলাম। একটু অর্থের দিকে আমাদের অল্প করে হলেও যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। অর্থাৎ উপাসনা সে তো কেবলমাত্র আল্লাহ, আল্লাহ তাআলারই করতে দাসত্ব গোলামি সে তো কেবলমাত্র আল্লাহরই আল্লাহর করতে হবে। জি। যিনি জীবিত এবং সব কিছুর ধারক। অর্থাৎ তিনি সব সময় কি জীবিত এবং তিনি সব কিছুকে ধারণ করে আছেন। তাকে অর্থাৎ আল্লাহকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। মানে তিনি ঘুমানো তো দূরের কথা, তাকে এগুলো তন্দ্রাচ্ছন্নও করতে পারবে না। তারপরে তিনি হচ্ছে তেমন মালিক যার কোনো ঘুমের প্রয়োজন নাই। হয় না। এরপরে আসি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এর অর্থ আসমান ও জমিন, জমিনে যা কিছু আছে সব কিছু তার, যা কিছু দেখছি আমরা, অথচ আমরা কিন্তু সবসময় বলে থাকি এটা আমার, ওটা আমার, সেটা আমার। আসলে সবই আল্লাহ তাআলার পরে আমরা একটু আসি। তারপরে আল্লাহ বলছে কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। তো এরকম কোনো ক্ষমতা নেই আল্লাহর পারমিশন ছাড়া। কোনো নবীরাও কি আল্লাহর পারমিশন ছাড়া কেউ জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে না। চমৎকার সব কথা লেখা আছে। লিখেছেন যে দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই আল্লাহ তাআলা জানেন। দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা জানেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।